আপনাদের চমক দেবো আবার একবার। কেন চমক দেবো? এই যে আমার পাশে এসেছে বহু লোক আমার কাছে আসছে। আমি লাইভে আসতে পারি না বা ভিডিও মুখ দেখাতে পাচ্ছি না, কারণ খুব কষ্ট হচ্ছে। প্রচুর লোক আমার কাছে আসছে, বিশেষ করে পূর্ব বর্ধমানে। এই যে নেতাজির 96 নিয়ে এসছে, এই ভাই নিয়ে এসছে আমার পাশে, দেখুন বসে রয়েছে। ভাই, তোমার পরিচয়টা একটু দর্শকদের একটু দিয়ে দিন। আমার নাম এলিম শেখ। একটু জোরে বলো। আমার নাম এলিম শেখ। হ্যাঁ, আমি এসেছি সুমনমির্গি থেকে, আজিমগঞ্জ মানে মুর্শিদাবাদ থেকে এসেছি আমি। আজিমগঞ্জ। আজিমগঞ্জ হয়ে এসেছি, হ্যাঁ পূর্ব বর্ধমান এসেছি। হ্যাঁ, পূর্ব বর্ধমান। হ্যাঁ, প্রকাশ ভাইয়ের কাছে হুম। এসে তো কয়েনটা দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, দিলে। দিলেন পয়সা দিলে, হ্যাঁ, হাতে পয়সা মানে এক হাতে পয়সা প্রকাশ দা, এক হাতে কয়েন দেবে আর এক হাতে টাকা দেবে প্রকাশ। একাতে দেখুন, এই যেটা নেতাজি নিয়ে এসছে, আমি সেই নেতাজিটা নিয়ে নিলাম এই মুহূর্তে কিনে, যার বর্তমান প্রাইস দিলাম আমি 6000 টাকা। কত দিয়েছি দাদা? 6000 টাকা। 6000 টাকা। ভালো কন্ডিশন হলে আপনারা ভালো দাম পাবেন। এই যে দেখুন, টাকাটা আমি দিয়ে দিলাম। এই যে দর্শকদের একবার টাকাটা দেখিয়ে দিন। দেখুন, এই যে টাকাটা দিচ্ছি। বেশ বেশ, আর গুনতে হবে না। ওই যে দেখিয়ে দিন, এই তুলে দেখান একবার। এই দেখুন, টাকা দিয়েছি আমি, রেখে দিন। 6000 টাকা দিয়ে আমি নেতাজির সুভাষচন্দ্র বোসের 2 টাকার একটা কয়েন নিলাম। কত? 1996। দেখুন, আপনারা যারা আমাকে কল করছেন, কল করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বুঝে শুনে কল করবেন। প্রচুর সময় নিচ্ছেন আপনারা কল করে সব থেকে ভালো হয় যে আমি যাবো, আমার নামটা রেজিস্ট্রি করুন স্যার, আমি যেতে চাইছি, তাহলে সব থেকে ভালো হয়। এই যে ইনি বলেছে আমাকে আমার ভিডিও, আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? আমি অনেকদিন দেখেছি। অনেকদিন ধরে দেখছেন। হ্যাঁ। পয়সা পেয়ে কি আনন্দ হচ্ছে? কেমন হ্যাঁ, আনন্দ তো ভালোই আনন্দ হচ্ছে? হ্যাঁ। আমাদের কি এক হাতে কয়েন? এই দেখুন, এক হাতে কয়েন দিলাম তো, এক হাতে পয়সা নিলাম। 96 নিয়ে এসছে। এখন উনি যে কয়েন গুলো নিয়ে এসছে কিছু। আচ্ছা, এখানে আজিমগঞ্জ থেকে পূর্ব বর্ধমান আসতে তো কখন বেরিয়েছিল বাড়ি আমি থেকে? সকাল 8টার সময়। সকাল 8টার সময়। বেশ, সকাল 8টার সময় বেরিয়ে উনি আমার কাছে প্রায় 2টোর সময় পৌঁছেছে। তাহলে 2টার সময় বসেছি। আমার মানে খুব ভালো লাগছে এই কারণেই যে মানুষ আছে আমাদের কাছে, আসুন, এক হাতে কয়েন দেবেন, এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন। কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কিচ্ছু লাগে না। কোনো টাকা আমরা এক্সট্রা চেয়েছি? না না কোনো চাইনি তো? না না, রেজিস্ট্রি ফি লাগেই না টোটাল। কোনো রকম রেজিস্ট্রেশন ফি চাই না, কিছু চাই না। রেজিস্ট্রি ফি চাইবে সে চিটিংবাজি। আর এই যে চিটিংবাজি বেশি। আর যারা আপনাদের আজিমগঞ্জ থেকে আসবে তাদেরকে কি বলতে চাইছেন? আমি তো বলতে চাইছি তারা আসুক। আসুক। আচ্ছা, আমাদের কি ফলস নাম সত্যি? না না, সত্যি। কেউ যদি বলে একটা নেতাজির কয়েন 40,000 টাকা দাম বা 12,000, 15,000, 20,000, চিটিং হয়ে যাবে। চিটিং তো। তাদের কাছ থেকে দূরে থাকবেন। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কাউকে বাড়িতে ডাকবেন না, কারণ প্রতারকের সংখ্যা এখন প্রচুর পরিমাণে বাড়িয়েছে। আমাকে দেখে অনেকে ভিডিও অনুসরণ করছে, কিন্তু বেঙ্গলি ভাই প্রকাশ হচ্ছে একটা ভরসা জায়গা। সেখানে আপনারা এসে বিভিন্ন কয়েন বা নোট বিনামূল্যে, কোনো টাকা লাগবে না, চেক আপ করাতে পারবেন। ধরে ধরে চেক আপ করবো। কারণ আমার কয়েন বা নোট সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা সামান্য আপনাদের জন্য হয়েছে। ভবিষ্যতে আরো আপনাদের ভালো পরিষেবা দেবো। বেঙ্গলি ভাই প্রকাশ হচ্ছে কি বাংলার একমাত্র চ্যানেল যেখানে শুধু কয়েনের দাম বলে না। কয়েনে দেখুন, এই যে কয়েন নিয়েছে, আর এই যে দেখুন টাকা দিয়ে দিয়েছে এক হাতে টাকা। এই ভাইকে কিন্তু আমরা চিনি না। যদি এই ভাই এর সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে বলবেন। আমি ফোন নাম্বারটা চাইবেন, আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো। এই ভাই কিন্তু অনেক কয়েন আনেনি, ঝুড়ি ভরতে করে কিন্তু কয়েন আনেনি। উনি কয়েকটা কয়েন নিয়ে এসছে, সেই কয়েনগুলো আপনাদের দেখিয়ে দেবো। টাকা পেয়ে কয়েন বিক্রি করে কেমন লাগছে ভাই তোমার? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। বাড়ি থেকে কোনো টেনশন করছিল যে যারা আসতে? টেনশন তো ওরকম করবে আস্তে আস্তে, কিন্তু এই তো টেনশনটা মিটে গেল না। ভাই, আমরা কতটা সৎ একটু দর্শক। সৎ, অ্যাকচুয়ালি প্রকাশ ভাই সৎ। সত্য। সৎ। এখানে কি কয়েন কোনো কিছু কোনো না না, কোনো ঝামেলা নাই, সেফটি একবারে। সেফটি তো? পুরো সেফটি। আর দেখুন, প্রচুর লোক আমাদের কাছে আছে প্রতিদিন। আজকেও খুব ব্যস্ত ছিলাম, এবার প্রোগ্রাম করতে পারি না। আপনারা যারা আসতে চাইছেন আসুন। ফোন করে কিন্তু আমাকে কি করবেন, ফোন করে কয়েনের দাম জিজ্ঞাসা করবেন না। বলবেন যে দাদা আমার কাছে এই কয়েন আছে, আমি যেতে চাইছি। আসুন, এসে দেখান। পয়সা তো চাইছি না, বিনামূল্যে চা খেয়ে যাবেন, ঘুরে যাবেন। দামে অনিব না হলে দেবেন, না হলে দেওয়ার কিন্তু প্রয়োজন। কিন্তু সব জায়গায় যাওয়া যাবে না, বিশ্বস্ত জায়গা সেখানেই যাবেন। এখন এই কি কয়েনটা নিয়ে এসছে সেই কয়েনগুলো আমি দেখাবো। আর কিছু দর্শকদের বলবেন তুমি, আপনি বাড়ির লোক টেনশন করছিল, বৌদি বা ছেলে মেয়ে, তাদেরকে কিছু টেনশন করবি? করবে তো? স্বাভাবিক করবে সবাই। কি বলেছিলে তাদেরকে? আমি না, এসব টেনশন নাই, প্রকাশ ভাইয়ের কাছে আছি, কোনো টেনশন নাই। হ্যাঁ, লেট হলো ঘরে চলে এসো শিগগিরই। আর ঘরে না যেতে পারলেও থাকতে পারবে, তাই তো? থাকার ব্যবস্থা কোনো আছে। অসুবিধা নেই। আর এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। সত্যি যে মানুষ এসেছে, ভালো লাগছে আমাদের যে মানুষ আমাদের কাছে আসছে, কোনো অসুবিধা নেই। আপনারা আসুন। আর টাকা নিয়ে কি করবেন তা একটু শুনি, আমি জানতে চাইছি। টাকা নিয়ে কি করবেন একটু যদি জানতে চাইছি। কিছু কিনবেন নাকি? রবীন্দ্রনাথ পাল যেমন টাকা নিয়ে কি করেছিল, মোবাইল ফোন কিনেছিল। মুর্শিদে, তারপর দিয়ে উড়িষ্যা থেকেও একজন এসেছিল।
আবার এই যে দিকে 1996 এখন উনি যে কয়েন গুলো নিচ্ছে আমি দর্শকদের একবার দেখিয়ে দিই। দেখো এলিম শেখ, এই দেখুন এই কয়েনটা নেতাজি 96 দেখুন আমার হাতে রয়েছে, নিয়ে এসছে কিন্তু দেখুন কোথা থেকে আসা হয়েছে, আজিমগঞ্জ থেকে, আপনার মুর্শিদাবাদের আজিমগঞ্জ, তাই তো? আজিমগঞ্জ থেকে দেখুন এই যে কয়েনটা নিয়ে এসছে, আর আমরা এক হাতে টাকা দিয়েছি, এক হাতে কিন্তু কয়েন দিয়েছি। দেখুন এখানে কন্ডিশনটা একটু খারাপ ছিল। আপনাদের কাছে যদি 1996 সালের 2 টাকার কয়েন যদি কারোর কাছে থাকে তাহলে আপনারা আমাদের কাছে ভালো 4,000, 5,000 টাকা, 6,000 টাকা পেতে পারেন, 7,000 টাকা পেতে পারেন, কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়, তাই না? কয়েনের দাম উনি এসেছে, খুব ভালো লেগেছে। আমি ওনাকে আরো এক্সট্রা 100 টাকা দিয়েছি তো, হ্যাঁ আরো 100 টাকা দিলাম, কারণ উনি অনেক দূর থেকে এসেছে। দেখুন এই কয়েনটা নিয়ে তো আমাকেও তো কিছু লাভ করতে হবে, আমি নিয়েছি কারণ আমি নিলে আমাকেও তো কিছু লাভ করতে হবে। কয়েন কিনে 2 টাকা, দেখুন উনি তো কেনেননি। আচ্ছা আপনি একটু এই কয়েনটা কিভাবে পেয়েছিলেন আমাকে একটু বলবে? না এটা আমি খোঁজ করেছিলাম তো। ফোন করেছিলে? হ্যাঁ দিয়ে খোঁজ করে পেয়েছিলে? হ্যাঁ পেয়েছি তো। এটা আপনি কেনেননি তো? না না কিনিনি। কেনা হয়নি তো? না না কেনেনি, তার মানে না কেনেন মানে আপনি না কিনে যে টাকা পেয়েছেন সব থেকে ভালো হয়েছে তো। হ্যাঁ বাহ দারুণ লেগেছে, বাহ উনি কেনেনি। দেখুন এই ধরনের 2 টাকার কয়েন 96 কিন্তু রেয়ার, একেবারে রেয়ার। এই যে রেয়ার যে 2 টাকার কয়েনটা আমার হাতে দেখতে পাচ্ছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর। আমাদের কাছে কিন্তু একটা কয়েন দেবেন, এক হাতে নোট নিয়ে বাড়ি যাবেন গুনতে গুনতে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ আমরা বেঙ্গলি বাই প্রকাশ। আর এই যে কিছু সামান্য কয়েন নিয়ে এসেছে দেখুন, এগুলো কমন কয়েন, এগুলো কিন্তু কমন, উনি জানে যে এগুলো কমন কয়েন কি, তাই না? এই যে কয়েনগুলো দেখুন নিয়ে এসছেন, এই জওহরলাল নেহরুর, উনি সামান্য কটা কয়েন নিয়ে এসছে দেখুন। উনি অনেক কয়েন ছিল, কি দাদা ছিল তো? হ্যাঁ, অনেক কয়েন ছিল, 420 কয়েন আছে। কিন্তু সেই কয়েনের মধ্যে দেখুন এই যে পেয়ে গেছে। তাই 1996 যাদের কাছে প্রচুর কয়েন আছে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে এই কয়েনগুলো নিয়ে আসবেন। আর এই যে দেখুন আরো একটা নিয়ে এসছে শাম তিরুবল্লুবর, 2 টাকার কয়েন, উনি সামান্য। মোট কটা কপিস করে নিয়ে এসছো দাদা তুমি? দাদা কপিস কয়েন আছে এখানে? এই 22-23টা আছে। মাত্র 22-23টা কয়েন নিয়ে এসে দেখুন। আর আপনারা অনেকে ভাবছেন ঝুড়ি ভর্তি করে। আর দেখুন আমি এই যে হ্যাপি ফ্যামিলি, স্মল ফ্যামিলি এগুলো দেখাচ্ছি, মানে আপনারা বুঝবেন না যে এই কয়েনগুলো খুব দামি। এগুলো কিন্তু খুব দামি নয়, এগুলো কমন কয়েন, এগুলো কমন। এগুলো এখন তারপরে দেখুন এই যে শাম তিরুবল্লুবর, এই যে দেখুন 2 টাকার কয়েন, এই যে 8 বিশ্ব 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স, এই যে শাম তিরুবল্লুবর, এই ধরনের কয়েন কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাই। তারপরে দেখুন এই যে নেতাজি সুভাষচন্দ্র এসআরআইটা নিয়ে এসছেন, এই দেখুন 97 নিয়ে এসছে, 97, কিন্তু তার মধ্যে যে নেতাজিটা দেখুন, তার মধ্যে যে নেতাজিটা আমাকে চমক দিচ্ছে দেখুন, এই যে পাশে দেখুন 97 আর 96 দেখতে পাচ্ছেন, 96টা দেখুন, এই যে নেতাজি সুভাষচন্দ্র। যদি আপনাদের কাছে এই রকম কয়েন যদি থাকে তাহলে আপনারা যে টাকা বলেছি এক হাতে কয়েন দেবেন, এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন। বেঙ্গলি ভাই আসুন, কয়েন দেখুন, উনি আমাকে কিন্তু বাইরে, উনি দেখুন উনি, আমি বাইরে থেকে বলছে আমার কাছে 96 আছে, আমি বাইরে থেকে বললাম যে কয়েনটা বের করুন, উনি আমার হাতে দিল, আমি ঘরে দৌড়ে এসে দেখলাম যে হ্যাঁ ফটো তুললাম, তাই না? দৌড়ে এসে আমরা কিন্তু কোনো প্রকার কয়েন বা নোট কাউকে কোনো রকম কোনো অসুবিধা করি না। আর আমাদের জায়গা হচ্ছে বিশ্বস্ত জায়গা। যারা বলছে যে আপনাদের কাছে পুরনো কয়েন আছে, নোট আছে, বিক্রি করতে চাইছেন, তাদেরকে বারবার বলছি যে আপনারা সবাইকে কিন্তু বাড়িতে ডাকবেন না, কারণ প্রতিটা লোক কিন্তু এখন চারিদিকে অসতের লোক ভরে গেছে। তাই বলছি কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে কাউকে কোনো টাকা, প্রতারকেরা এখন কি চায়, রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফি, পারমিশন ফি, আরবিআই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে টাকা দিতে হবে, তাই একদম দেবেন না। এছাড়াও দেখুন শ্রী অরবিন্দর এই কয়েনগুলো নিচ্ছে, এগুলো উনি নিয়ে এসছেন মানে আমাকে দেখানোর জন্য, এগুলো আমাকে উনি দিয়ে দিয়েছে, কারণ উনি এই এক হিসেবে বলতে গেলে এই কয়েনগুলো উনি আমাকে গিফট হিসেবে দিয়ে দিয়েছে, কি দাদা? গিফট হিসেবে দিয়ে দিয়েছে, কারণ যে উনি অনেক দূর থেকে এসেছে প্রকাশ ভাইয়ের জন্য, এই কয়েনগুলো উনি নিয়ে প্রকাশ ভাইকে আমি দিয়ে দিই। দেখুন এই সামান্য কয়েন, উনি জানে যে এই ধরনের কয়েনের মধ্যে কোনো প্রকার বিশেষত্ব কিছু নেই, তাই না? বেশি একটা দাম নেই, উনি ভালো করে জানেন। তারপর এই যে দেখুন এই যে দিয়েছে সুভাষচন্দ্র বসুর, এই কয়েনটা আমি কিনে নিলাম আজকে, আপনারা তো দেখেছেন সরাসরি। আপনাদের কাছে যদি পুরনো কয়েন নোট থাকে আপনারা আমার কাছে আসুন, নির্ভয়ে, কোনো অসুবিধা নেই। ফোন করে শুধু কয়েনের দাম জিজ্ঞাসা করবেন না, আপনারা ফোন করে কি করবেন, বলবেন যে না আমি আপনার কাছে যাব, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবেন না, কারণ আমাদের কাছে হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই। এই কয়েকটা কয়েন নিয়ে দেখুন, একটা কয়েন আপনাকে যে টাকা দিতে পারে এরকম 1000 কয়েনও কিন্তু আপনাকে সেই টাকা দিতে পারবে না। কি দাদা কিরকম ফিল হচ্ছে বলো? হ্যাঁ ভালো ফিল হচ্ছে তো? ভয় নাই তো? দেখুন আপনি তো আসতে পারে তো। আর আজিমগঞ্জ থেকে যারা দেখছে তাদেরকে কি বলতে চাইছো? আসতে চাইছে, আনন্দ হচ্ছে সত্যি করে বলো না, তাই হাসিটা কোথায়? হাসিতে ওখানে হ্যাঁ তো দেখতে পাচ্ছি না ভাই যে একটা কয়েন বিক্রি করলে টাকা পেলে, হ্যাঁ টাকা পেয়ে খুব আনন্দ হচ্ছে, আনন্দ হয়েছে তো। আর যদি এরকম কয়েন ভবিষ্যতে যদি আরো পান আমাদের কাছে নিয়ে আসবেন তো। বেশ ভালো থাকবেন। আজিমগঞ্জ থেকে যারা দেখছেন নামটা আরেকবার বলে দাও দাদা ভাই। নাম এলিম শেখ। হ্যাঁ এলিম, যারা দেখবে মুর্শিদাবাদ দেশে যারা দেখবে তারা আসুন, সপ্তাহে বেঙ্গলি প্রকাশ ভাইয়ের কাছে আসুন। হ্যাঁ আসেন, নিঃসন্দেহে আসুন, কোনো টেনশন নাই। কোন আর স্টেশন থেকে আমার বাড়িটা একদম কাছে তো? হ্যাঁ স্টেশনটা আমার বাড়িটা একদম কাছে, স্টেশন থেকে ওর কাছে। আর
আজিমগঞ্জ থেকে যারা দেখছেন কোনো অসুবিধা নেই। আর যদি আপনার নাম্বারটা কেউ চায় আমরা দিয়ে দেবো তো, হ্যাঁ আমাদের কাছে লেখা রয়েছে, আমরা যদি কেউ চান আপনারা আমি লিখে দিয়ে দেবো। আর সত্যি খুব ভালো লাগছে, গিয়ে কিন্তু ভাবিকে কিন্তু আমার কথা বলো, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আর বাচ্চাদেরকেও বলো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।